গুড মর্নিং। পূর্ণতা স্বপ্ন ব্লগে আমার প্রিয় পরিবারের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। এখন সকালবেলায় ঘুম থেকে উঠে দেখো একটুখানি এক্সারসাইজ করছি, মানে ওই সাধারণ যেরকম করা হয়, কারণ আর সময় এতটাই কম যে ভালোভাবে এক্সারসাইজ করার সময়টাও নেই। তো যাই হোক একটুখানি হাত মুভ এগুলোর মানে হাত পা কোমর এগুলোর একটু মুভমেন্ট করে নেওয়া। আসলে বেশ কিছুদিন ধরে না বেশ একটু পেইন হচ্ছে, বিশেষ করে হাঁটুতে, পায়ে, তারপরে হাতে এগুলোতে পেন অনুভব করছি। তো ওই জন্য মাঝে মাঝে কী করছি, একটুখানি এরকম হালকা ব্যায়াম করলে বেশ আরামও লাগে। তাছাড়া রাত্রে ঘুমানোর আগে একটা অয়েল আছে, যেটা ম্যাসাজ অয়েল, সেটাও পায়ে মালিশ করে তারপরে আমি ঘুমোচ্ছি। না হলে কিছুতেই ঘুমোতে পারছি না, এত যন্ত্রণা হয় মাঝে মাঝে যে হঠাৎ রাত্রিতে ঘুমিয়ে যায়। তো যাই হোক, সবাইকে জানাই শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা। তো এখন দেখো ভ্লগটাও শুরু করে দিলাম। তো আজকে হচ্ছে দিনটা আবার একটা ব্যস্ততার দিন। ব্যস্ততার দিন এই কারণেই বলা, কারণ সকালে ঘুম থেকে ওঠার পরেই কিন্তু আমাদের ব্যস্ততা শুরু হয়ে যায়, কারণ সংসারের কাজকর্মের জন্য। কারণ ব্যস্ত না থেকে সংসারের কাজকর্মগুলোকে কখনোই করা যায় না, তাই তো? আমরা প্রত্যেকটা মহিলা বলো পুরুষ বলো সকলেরই যখনই ঘুমটা ভাঙে আমরা কিন্তু কর্মব্যস্তর মধ্যেই ব্যস্ত হয়ে পড়ি। তো যাই হোক, এখন সকালবেলায় ঘুম থেকে উঠে আমিও ব্যস্ত হয়ে পড়েছি আমার কর্মের মধ্যে। মার তো অপারেশন হয়ে গেছিলো অনেক দিন, তো তোমরা জানো মা এখনও অনেকটাই সুস্থ আছে। তবুও আমি এখন একটু রান্নাটা করছি। তো কয়েকদিন পর থেকে মাই রান্নাবান্না করবে, কারণ মা অনেকটাই ভালো হয়ে গেছে। আমি তোমাদেরকে ব্লগ আবার কিছুদিন গ্যাপও দিলাম, কারণ ওই কদিন মায়ের অপারেশনের পরে একটু অসুবিধার মধ্যে কাটছিল বলে আমি সত্যি কথা ব্লগগুলো করছিলাম না। তো যাই হোক, আবারও ব্লগটা শুরু করেছি। তো এখন এই যে ঘর ঠর ঝাড় দিয়ে নেব, নিয়ে ওর টিফিন বানাবো। তো ও অফিসও যাবে, তো চলে গেছে। ও তো মানে ঘুম থেকে উঠেই আগে চলে যায় টয়লেটে, তো ও চলেও গেছে। তো আমি তার মধ্যে চাটা বানিয়ে নিলাম। তো চলো চা করে নিই, তোমরা সাথে থাকো। পূর্ণতা স্বপ্ন ব্লগে তোমরা অবশ্যই পাশে থেকো। আর যারা সাবস্ক্রাইব করোনি তোমাদেরকে সব সময় আমি অনুরোধ করে যাই, সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। তো চলো, অনেক নতুন বন্ধুদের আমি অবশ্য আমার ব্লগের মধ্যে পেয়েছি, যারা আমাকে সাবস্ক্রাইব করেছে। আমিও চেষ্টা করেছি তাদের পাশে থাকার। আমি হয়তো এখন এই মুহূর্তে তাদের নামগুলো বলতে পারছি না, কিন্তু সত্যি তারা আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেছে, তার জন্য তাদের কাছে আমি অনেক অনেক আন্তরিক ধন্যবাদ জানাই এবং অনেক অনেক ভালোবাসাও জানাই তাদের প্রতি। তো চলো, এখন এই দেখো সকালবেলায় চাটা খাওয়াও হয়ে গেছে, কিন্তু এই যে সকালবেলা ফ্রেশ হওয়ার পর কিন্তু আমি তো কাজকর্মগুলো করছিলাম বাড়ির, করতে করতে না চুল ঠুলগুলো কিন্তু কিছুই আঁচড়ানো হয়নি। আর আমি যখন কাজ করি, কাজ করতে করতে যখন চুলটা বাঁধা থাকে না, তো খুব সমস্যা হয়, মানে মনে হয় কি মানে ঘাড়ের কাছে চুলগুলো পড়ে যাচ্ছে। তাই টাইট করে যতক্ষণ না চুলটাকে আমি আঁটিসাটি করে বাঁধতে পারি, ততক্ষণ আমার কাজ করার যে একটা আনন্দ সেটা আসে না। তো যাই হোক, এই যে আমি যখন চুলটাকে এখন ভালো করে আঁচড়ে নিয়ে টাইট করে একদম উঁচু করে বেঁধে রাখছি, যাতে চুলগুলো ঘাড়ের উপরে এসে না পড়ে। আর সকালবেলায় এই ডেইলি রুটিনের মধ্যে আমার এই নিজেকে ফ্রেশ রাখার রুটিনটাও আছে, যেটা তোমাদের সাথে আমি সবসময় শেয়ার করার চেষ্টা করি। মাঝে মাঝে হয়তো একটুখানি ব্যস্ততার মধ্যে বাদ হয়ে যায়, তবুও চেষ্টা করি তোমাদের সামনে এগুলোকে তুলে ধরার। আমার প্রিয় পরিবার, তোমরা হয়তো একটু রাগও করো আমি তোমাদেরকে ডেইলি ব্লগ দিতে পারি না, তবে চেষ্টা করি জানো তো, কিন্তু হয়ে ওঠে না আসলে। কিন্তু যাই হোক, তোমরা হয়তো কখনো আমাকে সেটা অভিযোগ করোনি, তবু আমি নিজের থেকেই তোমাদেরকে সেটা বলছি। তো যাই হোক, এখন দেখো ফ্রেশ হয়ে নিচ্ছি, তো সাথে থাকো, চলো বাদবাকি কাজগুলোও করে নেব। তার আগে একটু উপরে যেতে হবে, মাকে চোখের ড্রপটা দিতে হবে। তো মাকে চোখের ড্রপ দেওয়ার সাথে সাথে এসে একটুখানি বসে পড়েছি। সকালবেলা না যখন একঘেয়েমি কাজগুলো হয়ে যায়, তারপরে করার পরে মনে হয় একটু বসে পড়ি, তো উপরে গিয়ে বসে পড়েছিলাম। তারপরে আবার এখানে সবজি বিক্রি করতে আসে, সেখান থেকে একটু আলু রাখা হয়েছে, কারণ আলুটা বাড়ন্ত ছিল। তো আলুগুলো নিয়েছি আর কি, আলু শেষ হয়ে গেছিলো, তো এখান থেকে কিছুটা আলু রাখলাম। আর অনেক দিন ধরে হাটেও যাই না, কারণ ওই যে ওর কাজের এত ব্যস্ততা, ও তো ছুটি পায় না যে হাটে যাব, তো হাটে যাওয়া হয় না। তাই ভাবলাম কি ঠিক আছে, এখান থেকেই আলু তো শেষ হয়ে গেল, তো আলু রেখে দিই। আর আলু দেখবে আলুটাই রান্নাতে বেশি পরিমাণ লাগে, যতই সবজি থাকুক না কেন আলুর পরিমাণটা বেশি লাগে। আর এখানে কি হয়েছে, বাবা আলু খায় না, কিন্তু আমার বরমশাই, আমি, তারপরে হচ্ছে আমার ভাসুর, এরা সব আলুটা খেতে ভালোবাসে। আর ভাসুর তো সবজি কিচ্ছু খাবে না, ওই আলুর তরকারি কিংবা আলু ভাজা বা মাছের ঝোল এসব খাবে, কিন্তু কোনো সবজি খেতে চায় না, যার জন্য আলুটা অনেক বেশি পরিমাণে আমাদের লাগে।
তার সাথে দেখলাম কি কুমড়োটা খুব সুন্দর ছিল, মানে আলু কিনতে গিয়ে দেখছি কুমড়োটা এত সুন্দর লাল কুমড়ো, ভাবলাম কুমড়োটা ভালো মিষ্টি হবে, তো বাবার জন্য তরকারি করতে পারবো, আর আমিও খেতে খুব ভালোবাসি, আর আমার বড় মশাইও ভালোবাসে, তো ভাবলাম তাহলে একটু এই মিষ্টি কুমড়োর দিয়ে আলু দিয়ে একটা তরকারি হয়ে যাবে নিরামিষ। তো চলো এখন এই ধোয়া ঠোয়াগুলো করে নিয়ে ঘরেও যাব, তো সাথে থাকো, দেখতে থাকো। জামা কাপড়গুলো তো কাচাই হয়ে থাকে, তো সেগুলো হয়েই গেছিলো অনেক আগে, কিন্তু মেলার সময়টাই আর পাচ্ছিলাম না। এদিক ওদিক ছোটাছুটি করতে করতে, অনেক কাজ করতে করতে অনেকটাই লেট হয়ে যায়। তো এখন এই যে সব মেলে দিচ্ছি। আর জানো তো ওয়েদারটা বাইরের, মানে এখন প্রায় বৃষ্টি হচ্ছে, হঠাৎ করে কখনো রোদ উঠছে, আবার কখনো হঠাৎ করে মেঘলা হয়ে বৃষ্টিও এসে পড়ছে। আর বৃষ্টি পড়ার জন্য না জামা কাপড়গুলো শুকোতেও দিতে ভয় পাচ্ছি। সকালবেলায় কেচে রেখেছিলাম, মেঘলা একদম ওয়েদারটা ছিল, তা এখন দেখি একটু অল্প অল্প রোদ উঠেছে, তো সব মেলে দিচ্ছি। আমি চাইছি রোদটা যেন অনেকক্ষণই থাকে, তো আমার চাওয়ার উপর সবটা তো ডিপেন্ড করে না, সবটাই প্রকৃতির উপর ডিপেন্ড করছে। যেরমভাবে সূর্য থাকবে, সেরমভাবে সূর্যের তাপ দেবে, এবং যেরমভাবে আকাশ পরিচ্ছন্ন থাকবে, তাহলেই তো সব শুকিয়ে যাবে। কিন্তু যদি মেঘলা আকাশ হঠাৎ করেই হয়ে যায় বা বৃষ্টি নেমে আসে, সেখানে তো কারোর হাত নাই, এটা পুরোপুরি প্রকৃতির নিয়ম, তাই না? তো চলো, প্রকৃতির নিয়মকে কখনই ভঙ্গ করা উচিত না, প্রকৃতির সমস্ত নিয়মকেই আমরা কিন্তু মেনে নিয়েই চলি। তো এখন এই জামা কাপড়গুলো মেলে নিয়ে তারপরে রান্নাবান্নার দিকেও যাব। তো রান্নাবান্না কী করব সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করি, এবং আজকেও করব। তো চলো সাথে থাকো। যাক, ওইদিকের কাজগুলো কমপ্লিট করে চলে এসেছি এখন রান্না করতে। তো বসে পড়েছি, আর বললাম না কুমড়োটা এত সুন্দর ছিল, এতটাই লোভ হচ্ছিল, তো ভাবলাম কয়েকটা টুকরো করে নিই কুমড়োর, তাহলে ভাজা করে নেব। তো ওই চার চার টুকরো করেছি ভাজা খাওয়ার জন্য, আর বাকিটা ওই রেখে দিয়েছি তরকারি করব। আর অতটা কুমড়ো যদিও একদিনে খাওয়া হবে না, রেখে দেবো। তার সাথে আলু ভাজা করছি, কারণ এটা ডালের সাথে দাদার জন্য লাগবে। আর দেখো, গাছে একটা কাঁঠাল হঠাৎ করে না পড়ে গেছিলো, কেমন কালো হয়ে গেছিলো, তো এই কাঁঠালটা পাড়া আছে, মানে পড়ে গেছিলো কালো হয়ে গিয়ে, তো এটা রেখে দিয়েছি এখানে। তো এটাকে পরে ভাঙা হবে, দেখা হবে কতটা ভালো আছে কি নেই। তো এরকম কয়েকটা কাঁঠাল না পুরো কালো হয়ে গেছে। আর তার মধ্যে দেখো আমি রান্না করতে করতে আবার ছুটে এসেছি অনেক জামা কাপড়গুলোকে উল্টে পাল্টে দিতে। দেখো অনেক শুকিয়ে গেছে, রোদটা বেশ ভালোই উঠেছে, সকাল দিকে মেঘলা করলেও এখন রোদের তাপটা ভালোই আছে। তো যাই হোক, প্রকৃতি সাথ দিচ্ছে, প্রকৃতিও কিন্তু আমাদের মনের কথা হয়তো অনেক সময় বোঝে। তো এই যে অনেক কিছুই আমার শুকিয়েও গেছে, আর শুকিয়ে গেলে না মনটা খুব ভালো লাগে। না হলে এত ভেজা জামা কাপড় থাকলে না কোথায় মেলবো এই চিন্তাটা লেগে থাকে, আর না শুকোলেও তো অনেক অসুবিধা হয়ে যায়, আর দেখবে ভেজা থাকলে একটা বিচ্ছিরি গন্ধ বেরোয়। তো যাই হোক, সব শুকিয়ে যাচ্ছে। তার মধ্যে এসে এখন আমি এখানে আমের টক বসিয়ে দিয়েছি, এটা হচ্ছে স্পেশাল বাবার জন্য। বাবার খাওয়ার পাতে একটু টক লাগে, তো টক বলতে এর মধ্যে অবশ্যই মিষ্টি পড়েছে, তো মিষ্টির পরিমাণটা কম। আর দেখো কুমড়ো দিয়ে আলু দিয়ে তরকারি, ডালটাও তোমাদের শেয়ার করে দিলাম, আর এখানে কুমড়ো ভাজা আলু ভাজা আছে। আর করেছি এখানে বিকেলের জন্য আর দাদার জন্য একটু আলুর তরকারি, এটাও আমি করে রেখে দিয়েছি, রাত্রে যত দাদা রুটি খাবে তার সাথে রাখবে। আর এখানে পেঁয়াজ আর লঙ্কা কুচি করে রেখে দিয়েছি, খাওয়ার আগে গরম গরম অমলেট করে নেবো। চলো, এখন বাইরে খুব বৃষ্টি হচ্ছে, তো তোমাদের কাছে শেয়ার করি। আর এখন তো প্রত্যেক দিনই বিকেল হলেই বৃষ্টি আসছে, তো সকাল থেকে ব্লগ করেছিলাম, তারপরে দুপুরের পর থেকে আর ব্লগটা করিনি কন্টিনিউ, শরীরটা না ভালো লাগছিল না, ওই জন্য ভিডিও শ্যুট করিনি। তো যাই হোক, এখন ব্লগটা আবার কন্টিনিউ করছি। দেখো রেডি হয়ে নিয়েছি, ও অফিস থেকে এসে গেছে, ভাবলাম দুজনে একটু বেরোবো, বৃষ্টি শুরু হয়ে গেছে। তো চলো তোমাদের শেয়ার করি। বড়মশাই তো অফিস থেকে এসে আমাকে নিয়ে বেরিয়ে পড়ে। আজকেও যথারীতি আমি রেডি হয়েছিলাম, আমাকে ফোন করে বলেছিল রেডি হয়ে থাকতে,
কিন্তু কি অবস্থা, ও বাড়িতে আসার পরেই যখন আমরা জামা কাপড় পরেছি হঠাৎ করে কি ঝমঝম করে বৃষ্টি একদম নেমে পড়লো। আমরা কিছুক্ষণ ওয়েট করলাম কিন্তু বেরোনোটা আর পসিবল নয়, তখন এত পরিমাণ বৃষ্টি হচ্ছে আর রাতটাও অনেকটা বেশি হয়ে যাচ্ছিলো, প্রায় 10টার কাছাকাছি হয়ে গেছে। তখন এত রাত্রে বেরিয়েই বা আর কী করবো, কিন্তু বৃষ্টিটা বেশ বৃষ্টি পড়াটাকে খুব উপভোগ করছিলাম। তোমরা তো জানো আমি ভীষণ ভালোবাসি। তো কী করবো, জামা কাপড় সব চেঞ্জ করে নিয়ে চলে এসেছি এখন টিভি দেখতে। তো চলো একসঙ্গে টিভি দেখা যাক, ঘুরতে না যাওয়া হোক কিন্তু একসঙ্গে টিভিতেও দেখা যাবে। আর বাড়িতে এখন টিভি আসার পর বড়মশাইয়ের সাথে একসাথে এই রাত্রেবেলায় আমরা বসে বসে টিভি দেখি আর বেশ ভালো লাগে। ও সিনেমা চালিয়ে দেয়, আমি ওর সাথে বসে বসে দেখো এখন টিভিটা দেখছি। তো চলো আজকের ব্লগটা এতটুকুনি, মাঝখানে অনেক ভিডিওই হয়তো শ্যুট করতে পারিনি, ওই কাজের তাড়নায় না সত্যি কথা হয়ে উঠছে না, তোমরা কিছু মনে করো না। আর আমার ব্লগে অনেকেই তোমরা কমেন্ট করো, আমি এই মুহূর্তে তাদের নামগুলো বলছি না কিন্তু অবশ্যই আমি তাদের নাম বলবো। তো চলো আজকের ব্লগটা এতটুকুনি, আবার চলে আসবো তোমাদের জন্য অন্যদিন আরেকটি নতুন ব্লগ নিয়ে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, শুভরাত্রি।